বিজয় দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের সকল ভাই বোন বন্ধু সবাইকে সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। 50 বছর পূর্ণ হলো বিজয় দিবস। তো এই বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকের একটি ভিডিও যেটা আমরা একটু রিসার্চ করে বার করলাম। লেট হলো কারণ আমরা চাইছিলাম না যে পুরোনো দিনের ভিডিও দিতে, আমরা চাইছিলাম আজকের বিজয় দিবস, আজকের 50 বছর দাঁড়িয়ে কি হয়েছে কি না হয়েছে সমস্ত জিনিসগুলোকে যাতে দেখা যায় বোঝা যায়, সেই যেরকম টাইপের একটা ভিডিও আমরা এক্সপেক্ট করছিলাম। এবং থ্যাঙ্কস টু সময় টিভি সেরকমই একটা ভিডিও সংক্ষেপে মোটামুটি কভার করেছে। তো আমরা সেই জন্যই আমরা আজকে ডিসাইড করেছি যে হ্যাঁ 16 ডিসেম্বর আজকে আমরা শ্যুট করছি এবং আজকে শ্যুট করে আমরা 17 ডিসেম্বরে এটাকে রিলিজ করব, পাবলিশ করব। তো আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবে। জানি তোমরা অনেকে বলেছিলে যে এক্সপেক্ট করেছিলে যে 16 ডিসেম্বর স্পেশাল কিছু ভিডিও আসবে কিনা, আসেনি হয়তো, সেই জন্য কেউ বাট আমাদেরটা ছিল একটু অন্য ধরনের, কারণ প্রত্যেকটা চ্যানেল তাই ট্রাই করবে যে 16 ডিসেম্বর স্পেশাল আনা। আমরা ট্রাই করছি 16 স্পেশাল, বাট 17 ডিসেম্বরে আসবে কি 16 ডিসেম্বর এই 50 বছরে কি হলো না হলো, কত দূর কে এগোলো, সমস্ত কিছু জিনিসগুলো। তো হাই গাইজ, আমি বব, আর তোমাদের শুধু বংস রিয়াকশন। তো সময় টিভি থেকে আজকে যে ভিডিওটা নিয়ে, সেই ভিডিওটার নাম হচ্ছে বিরতি, হ্যাঁ এক্সক্লুসিভ তো ছাড়ো, বিরতিহীন সারাদিনের শীর্ষ সংবাদ। এই জন্যই বললাম সবকিছুই আর কি কভার থাকবে। 16 ডিসেম্বর 2021 সময় টপ টুডে নিউজ সময় টিভি। তো সময় টিভি থেকে আমরা নিচ্ছি অরিজিনাল ভিডিও, লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, তারপরে দ্য বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম দি বংস রিয়াকশন। একদম। তো চলো ভিডিও দেখে বাকি কথা পরে হবে। একদম সারাদিনের শীর্ষ একদম সংবাদ সবকিছু আশা করি পাওয়া যাবে। হ্যাঁ আশা করছি। আমি তো বললাম কভার, কিন্তু এখন দেখতে হবে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে 3 বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান 71-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে পরে সকাল 8টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে 2 বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
উদ্যত খড়গের ভয়ে উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়। মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজর কাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র 50 বছরে কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর জল, স্থল আর অন্তরিক্ষের সক্ষমতা। বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রি ফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করল দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির 1000 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশ পছন্দ করেনি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ বিষয়ে কথা বলতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিলেন বলে জানান AK আব্দুল মোমেন। তখন বললেন যে না, আপনিও কল করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ফিল ফ্রি টু কল মি। বললাম দেখেন তো এইটা একটা আমাদের জন্য বেশ অসুবিধা। বললেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল দেম। হি ওয়াজ ভেরি পজিটিভ, আই শুড সে, এবং আমার খুব পছন্দই হয়েছে বলতে হবে দ্য ওয়ে হি রেসপন্ডেড টু আস। এটা খুব ভালো আলোচনা হয়েছে। স্বাধীনতার 5 দশকে উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিক নানা সূচকেও এগিয়েছে অনেক। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন রচনা করেছিলেন তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশকে প্রাকৃতিক, রাজনৈতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ভারী হয়েছে অর্জনের খাতাও। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মনে করেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আমাদের মূল যেটার জন্য যুদ্ধ হলো, যেটার জন্য বাংলাদেশ হলো, স্বাধীনতা হলো, এই জায়গা থেকে সরে গেছি। সরে যেরকম 4টা স্তম্ভ ছিল তো,
তাই না, বঙ্গবন্ধু দিয়ে গেছেন। তো যে স্তম্ভ থেকে আমরা গণতন্ত্র, ওকে ঠিক আছে, কিন্তু এই যে এখন যে রাজনৈতিক হচ্ছে না, ধর্মটাকে ব্যবহার করতেছে, যেটা বঙ্গবন্ধু কবে থেকেই ভেবে নিয়েছেন। কি সাহস তার তখন, সেই ঘুরে ফিরে ওইটা বর্জন সাহস পাচ্ছে না কেউ। আবার আসলে বাংলাদেশ হলো কিন্তু এইগুলির জন্য। মুক্তিযুদ্ধ চলাকালীন ফরাসি সাংবাদিক ফিলিপ আলফোনসো কাছে থেকেই দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। এটা প্রকৃত অর্থে বাঙালি জনগণের স্বাধীনতার লড়াই। বাঙালি জনসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকু, লাঠি এসব নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মহান বিজয় দিবস, বিজয়ের 50 বছরকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাল সবুজের পতাকা নিয়ে ঢেউ জয়ের নেশায় মত্ত সার্ফাররা। ভিন্নধর্মী এই আয়োজন দেখে দারুণ খুশি পর্যটকরাও। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সময়টা সার্ফিং করার উপযুক্ত নয়, তারপরও সার্ফিং বুট হাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসে সার্ফাররা। সার্ফিং বুটের পাশাপাশি সার্ফারদের হাতে রয়েছে লাল সবুজের পতাকা। উদ্দেশ্য বিজয়ের 50 উদযাপন। সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে জয়ের নেশায় মেতে উঠেছে সার্ফাররা। সার্ফিং বুট হাতে নিয়ে একজন সার্ফার নেমে পড়েন সাগরে। নিজস্ব কৌশলে উত্তাল ঢেউ অতিক্রম করে লাল সবুজের পতাকা উড়ানো এটি প্রথম কক্সবাজার সৈকতে। উদ্দেশ্য 1971 সালে দীর্ঘ 9 মাসের যুদ্ধে হারানো 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো। যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমরা সকলে সার্ফিং করেছি। আজকে বিজয়ের 50 বছরের উপলক্ষে আমরা সার্ফিং করতেছি ফ্ল্যাগ নিয়ে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে সারাদিন আমরা এভাবে আমাদের সার্ফিং এবং বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিসগুলো করব। মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক। তারাও সার্ফারদের বিজয়ের 50 উদযাপন থেকে দারুণ খুশি। 50 বছর পূর্তি উপলক্ষে এটা আমাদের জন্য নতুন একটা পাওয়া। তো আশা করছি ইন ফিউচার এরকমই থাকবে। অসাধারণ লাগলো আমাদের দেশের জন্য, এটা দেশের ভাবমূর্তির জন্য এটা অনেক বড় একটা বিষয়। আর বিজয়ের 50-এ দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে গর্ব করার মতো বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। দুর্বার বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তখন আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলে গর্ববোধ করব। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে লাল সবুজের পতাকা হাতে 2 ঘন্টা সার্ফিং করেন 20 জন দেশীয় সার্ফার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুব সুন্দর ভিডিওটা, মানে যেটা বলেছিলাম সেটাই কিন্তু পেয়েছি আমরা, সব আছে। এবং প্রত্যেকটা বছর এই দিনটাতে হয়তো প্রত্যেকটা বাংলাদেশি যে কোনো স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকটা দেশের মানে দেশবাসীরা হয়তো গর্ববোধ করেন এবং গর্ববোধ করেন তাদের জন্য যাদের মানে অনেক বেশি সংগ্রামের ফলে আজকে এই স্বাধীনতা বিজয় দিবস বা বিজয় দিবসটি এসেছে। বিজয় দিবস, বাংলাদেশের যে বিজয় দিবসটি এসছে, কত মানুষের কত বন্ধু রক্ত যাওয়ার পরে এসছে। এবং আজকের দাঁড়িয়ে আমাদের দেখা উচিত, মানে এই দিনগুলো দাঁড়িয়ে যে আমাদের এতদিনের যে একটা জার্নি ছিল সেখানে কোথায় কোথায় ফল্ট রয়েছে সেগুলোকে দেখা, সেগুলোকে সলভ করা এবং আগামী দিনে আরও বেশি এগিয়ে যাওয়া। এবং এই 50 বছর পূর্তি উপলক্ষে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো। যেটা 1 নম্বর ছিল হচ্ছে এদের যে কুচকাওয়াজ, সেখানে অংশগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশের একটা ইন্ডিয়ার একটা টিম ছিল, রাশিয়ার টিম ছিল, 22 জন 21 জন বলবো, একটা রাশিয়ার একটা টিম ছিল, একটা মানে একটা ভুটানের ছিল এবং মেক্সিকো ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলো সবাই ছিল। তার সাথে আমাদের মানে ইন্ডিয়ার যিনি রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি সেখানে ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট। এইগুলো বেশ ভালো লাগলো যে যারা ছিল মানে এই মেন স্বাধীনতার সাথে জড়িত, বিশেষ করে ইন্ডিয়া এবং রাশিয়া, তাদেরকে আবার ডাকা হয়েছে, তাদেরকে সেইভাবে একটা সম্মান দেওয়া হয়েছে। এবং এই দিনগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যে সামরিক যে শক্তি সেগুলোকে প্রদর্শন করা কুচকাওয়াজের মাধ্যমে। সত্যি ভালো লাগে যে আমাদের এখানেও 26শে জানুয়ারি বা 15 অগস্ট যে হয়
স্বাধীনতা দিবসের দিন কুচকাওয়াজগুলো সকালবেলা থেকে দেখাতে চালু করে, খুব ভালো লাগে। সেই রকম কুচকাওয়াজ কিছুটা সিন আমরা দেখতে পেলাম, এগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। এবং প্রাইম মিনিস্টার ম্যাম যিনি রয়েছেন শেখ হাসিনা ম্যাম, ওনার যে শাড়ির কম্বিনেশন সবুজ এবং লাল বর্ডার হালকা, বেশ ভালো লাগলো দেখতে। তো যে বঙ্গবন্ধুর প্রতি তার অবশ্যই তার বাবা প্রত্যেকটা মানুষের যেটা শ্রদ্ধা রয়েছে সেগুলো সত্যি ভালো লাগলো, মানে এতটা ভালো লাগলো যে কিছু বলার কথা না। এবং প্রত্যেকটা জিনিস একটা নতুন জায়গা দিয়ে যেন চলছে যে হ্যাঁ একদম এখনকার দিনে বাংলাদেশ কিন্তু সত্যি কথা সারা বিশ্বে প্রধান কথা আলোচনা হচ্ছে, আচ্ছা বাংলাদেশ রোল মডেল কিন্তু হচ্ছে কথা, এটা কিন্তু একদম ভুল বা অস্বীকার কেউ করতে পারবে না, ডেফিনেটলি হচ্ছে এটা রোল মডেল। তো যেটা একজন লাস্টে একদম ভাই বললো যে আগামী 20 বছর পরে আমরা এমন জায়গায় পৌঁছে যাবো যেখানে বাংলাদেশ বলতে আমরা গর্ব করবো, সেরকম যেন হয়। এবং প্রত্যেকটা দেশের উচিত নিজেদের সেই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া। আর খুব একটা জিনিস ভালো লাগলো, কক্সবাজার বিচ আমরা দূর দিয়ে খুব ভালো লাগে দেখতে। তো মানে কি করছিল ওয়াটার সার্ফার ওই করছিল, সার্ফিং করছিল, খুব সুন্দর লাগছিল। 2 ঘন্টা ধরে করছে, চারটিখানি ব্যাপার না, মানে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে, মানে ভালোবাসাটা এতটাই দেশের প্রতি সবার, এই মানে এটাও একটা নতুনত্ব ব্যাপার। এটা এর আগে এরকম হয়নি, বললো না যে আমরা এরপর দেখবো এরকম 50 বছর বলে কথা, খুব খুব সুন্দর, মানে স্বাভাবিকভাবে এইভাবেই উদযাপন করা। আর আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা থাকবে না, মানে ভালোবাসা অভিনন্দন সবাইকে। ভারতের সাথে ভালো সম্পর্ক, মানে একদম এটা হতেই পারে না খারাপ সম্পর্ক। এবং আমাদের এখানেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে যে শহীদ হয়েছেন, মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেই ভিডিওটা তোমরা যদি পারো তো ডেফিনেটলি দেখে নিও। তো ভালো লাগে এই জিনিসগুলো, ভালো লাগে, মানে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা একটা ভালো জায়গায় এগিয়ে যাচ্ছে, একটু ভালো লাগে, বেশ ভালো লাগে। ভালো থাকুক এরকম ভাবে, আরো দিনে দিনে আরো ভালো সম্পর্ক হয়ে উঠুক, এটাই আমরা চাই। আমরা তো মনেই করি না তোমরা আলাদা, মনে করিস? একদম না, একদমই মনে করি না, আর তোমরাও মনে করোই না যে আমরাও আলাদা, ঠিক তাই। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চলে এসছে কিন্তু, তোমরা বলছিলে যে দাদা কোথায় কেন আসছিল না, সেটা ভাই আগেই বলে দিয়েছে, আর বলবো না। তার জন্য কি করতে হবে, দুজনকে ইনস্টাগ্রামে বেশি করে ফলো করতে হবে, আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইবার বেশি করে। এখনো যারা ফেসবুক গ্রুপে জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায়, কোথাও ছাড়বে। সর্বোত্তম শেয়ারানাম কি সব বলে, সর্বোত্তম শেয়ারানাম কি সব মানে শেখাচ্ছে ভাই, আমার মাথা খারাপ করে দিয়ে। কোথাও ছিল না, আমার ভাষায় কোথাও ছিল না, একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।